আসসালামু আলাইকুম। আজকে অনুষ্ঠিত বাংলাদেশ সমরাস্ত্র কারখানার টেকনিক্যাল হেল্পার পদের যে রিটেন পরীক্ষাটা হলো তার গণিত অংশের সমাধান নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করি। 1000 টাকায় একটি দ্রব্য ক্রয় করে 24% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত? আচ্ছা, তাহলে বলছে কি 24% ক্ষতিতে, তার মানে 24% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস হচ্ছে 24, তাহলে কত টাকা থাকে? 76 টাকা। ঠিক আছে, তাহলে সুতরাং ক্রয় মূল্য 100 টাকা হলে কি বিক্রয় মূল্য কত? 76 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 ভাগের 76 টাকা। তাহলে ক্রয় মূল্য কত? 1000 টাকা ছিল। তাহলে 1000 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 76 ইন্টু 1000, নিচে থাকবে কত? 100। তাহলে 2 শূন্য কাটা থাকবে, কত থাকবে? একটা শূন্য। 10 দ্বারা 76 গুণ করলে কত হবে? 760 টাকা। তো এটাই হচ্ছে আনসার। বিক্রয় মূল্য হবে কত? 760 টাকা। আচ্ছা, তো 2 নম্বর আছে একটা মান নির্ণয়। x + y = 7, x y = 10 হলে x স্কয়ার y স্কয়ার প্লাস 5x এর মান কত? আচ্ছা, তাহলে দেখেন এটা দুই ভাবে করা যায়। দেখেন প্রথম এটা সূত্র যদি ফালাই, তাহলে এটা সূত্র কি হয়? প্লাসের যেহেতু প্লাসের মান দেওয়া আছে, তার মানে কি a + b হোল স্কয়ার মাইনাস 2ab আর হচ্ছে কত? প্লাস 5xy। তাহলে কত হয়? x + y হোল স্কয়ার, 5টা থেকে 2টা গেলে কটা থাকে? প্লাসের 3টা। তাহলে এটার মান কত? 7 স্কয়ার প্লাস 3 ইন্টু এটার মান কত? 10। তাহলে 49 প্লাস হচ্ছে 30, 79। ঠিক আছে, এটা একভাবে করা যায়। আবার এভাবেও করা যায় যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 5xy এটাকে আমি ভাঙাইলাম 2xy আর হচ্ছে কত? 3xy। ঠিক আছে, এই যে দেখেন 3টা 2টা 5টা, আর এই সম্পূর্ণটা মিলাই হচ্ছে কি? ওই যে এই সূত্র a + b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, প্লাস 3xy। তো ঘুরে ফিরে এটাই আসবে আর কি, যে 7 স্কয়ার ইন্টু 3 ইন্টু 10 কত হবে? ওই যে 79। যেভাবে করেন আপনি আনসার 79 আসবে। আচ্ছা, 3, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? আচ্ছা, পরিসীমা চাইছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমি ধরি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে সুতরাং ধরি হচ্ছে প্রস্থ হচ্ছে কত? x মিটার, যেহেতু বর্গ মিটার আছে। তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য হবে কত? 1.5x মিটার, যেহেতু 1.5 গুণ বলছে। হ্যাঁ, 1.5x মিটার। তাহলে প্রশ্ন মতে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ 1.5x ইন্টু x, দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল আয়তকার ক্ষেত্রের, আর ক্ষেত্রফল দেওয়া আছে কত? 216। তার মানে এটা গুণ এটা সমান হচ্ছে 216। তাহলে কত? 1.5x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 216। তাহলে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 216 ভাগ হচ্ছে কত? 1.5। এখানে গুণটা এখানে ভাগ হয়ে যাবে। তাহলে দশমিকের ভাগ, দেখেন এই যে 216 1.5। তাহলে যেহেতু এখানে দশমিক আছে, তাহলে দশমিক উঠানোর জন্য কি করবো? এখানে 10 দ্বারা গুণ করবো, কারণ দশমিকের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0। তাহলে এখানে যদি 10 দ্বারা গুণ করি, তাহলে এখানে 10 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত হবে? উপরে হবে 2160 আর এটা হয়ে যাবে কি? 15। তাহলে এখন এটা দ্বারা তো এটা গুণ করতে পারবেন অবশ্যই। তাহলে এটা দ্বারা গুণ করলে আসবে 144। 15 একে 15 থাকবে কত? 6 66, 4 15 60, আরো থাকবে 60, 4 15 60। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 144। তাহলে x ইকুয়াল টু কত? বর্গমূল করলে কত হবে? 144 এর বর্গ হচ্ছে 12। ঠিক আছে, তাহলে 12টা কিসের মান? x এর মান। তার মানে x হচ্ছে কি? প্রস্থ হচ্ছে 12। তাহলে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 1.5x, মানে হচ্ছে 1.5 ইন্টু 12। তাহলে 12কে 1.5 দ্বারা গুণ করলে কত হবে? 12 একে 12 আর অর্ধেক 6 18। তাহলে কত হবে? 18। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম। তাহলে পরিসীমা বের করতে এখন সমস্যা নাই। তাহলে পরিসীমা ইন্টু হচ্ছে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে কি? প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তার মানে 2 ইন্টু কত? 12 আর হচ্ছে কত? 18। ঠিক আছে, তাহলে 12 আর 18 কত হয়? 30, 30 দুগুণে কত? 60। তাহলে 60 মিটার। তাহলে এটাই হবে পরিসীমা, এটাই হচ্ছে আনসার।